হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে সবাই খুব ভালো আছো। আজকে আবার চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। আমাদের সবসময় সমস্ত কিছু ঘরে থাকে না, মানে কোনো তরিতরকারি হয়তো সবসময় সমস্ত কিছু ঘরে থাকে না। আর আমাদের ঘরে বলতে গেলে আলুটা থাকে। আর আজকে আলু দিয়েই তোমাদের আজকে রান্নাটা দেখাবো। খুব চটজলদি হয়ে যায় এই রান্নাটা। এখানে দেখো আলুগুলোকে আমি কিন্তু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কড়াইতে দেখো সামান্য তেল দিয়েছি, তাতে মেথি, দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে নিয়েছি। দিয়ে এবার এইগুলোকে সব গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে কিন্তু দুটো আলু নিয়েছি, খুব একটা বেশি আলু নিইনি। যার যেরকম ঘরে পরিমাণ লাগবে সেরকমভাবে আলু দিয়ে তরকারিটা করতে পারো। তারপরে যেই মেথি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলো যেই ভাজা ভাজা হয়ে এসছে, তারপরে আমি আলুটা দিয়ে এরপরে আমি হালকাভাবে নেড়ে নেব। আলুটা খুব একটা বেশি ভাজা ভাজা করব না, হালকাই নেড়ে চেড়ে নেব। হালকাই নাড়ছি। তারপরে এতে আমি হলুদ দিয়ে দেব। খুব একটা বেশি মশলা লাগে না, কিচ্ছু লাগে না, সিম্পল আর এত স্বাদ হয় খেতে। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপরে এবার জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হবে সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম। খুব একটা বেশিটা ঝোল ঝোল করবো না, মাখা মাখা টাইপের করব। এরপর এটাকে আমি ঢেকে দেব 10 মিনিট। এটা ঢাকা থাকবে। 10 মিনিট পর আমি ফিরে আসছি, ততক্ষণে সেদ্ধ যাবে আলুটা। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি হাতা দিয়ে আলুগুলোকে আমি ঘেঁটে দেব। আর ঘেঁটে দিলে কি হবে যে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। যতটা পারবো খুন্তি দিয়ে আমি এটাকে ঘেঁটে দিচ্ছি। আর ঘাটলে কী হবে, জিনিসটা আরও মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। এরপর সামান্য আমি মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার নাড়াচাড়া করে নেব। এটা একটু ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, এরকম খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আর সব শেষে আমি সামান্য হিং দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। খুব একটা বেশি হিং দেবো না, কেন বেশি হিং দিলে আবার কিন্তু তরকারি একটু তেতো তেতো হয়ে যায়। তাই সামান্য অল্প পরিমাণ মতন কিন্তু আমি হিং দিলাম। তরকারি বুঝেই হিংটা দেওয়া হবে। এবার এটাকে আমি একটু ঢেকে রাখবো, গ্যাস বন্ধ করে আমি এটাকে ঢেকে রাখবো যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। তারপর 2 মিনিট ঢাকার পর আমি ঢাকনাটা দেখো তুলে দিলাম। এত সুন্দর গন্ধটা বেরিয়েছে, আর দেখতেই পাচ্ছ বেশ মাখা মাখা হয়েছে। এটা কিন্তু তোমরা লুচি, পরোটা বা রুটি যে কোনো কিছু দিয়ে কিন্তু তোমরা খেতে পারো। হ্যাঁ, তবে ভাত দিয়ে এটা খেতে ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট